আজকে একটু করবো বাটার চিকেন। এটাকে একটু ম্যারিনেশন করে নেবো। দেবো একটু লেবু, হাফ লেবু, দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো টক দই, আর দেবো আদা রসুনের পেস্ট। এবারে সব কিছু দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে, ওইটি ভালো মতো আমাদের ম্যারিনেশন কমপ্লিট। ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা একটুখানি সামান্য রিফাইন তেল আর তার মধ্যে একটু বাটার দিলাম, আর একটুখানি এটাকে নাড়িয়ে দিচ্ছি। তার দিয়েছি একটু ফেনা ফেনা হবে। এই ম্যারিনেশন করা চিকেনগুলো আমি এখানে একটা একটা করে ভেতরে করে দিচ্ছি। সব যদি একসঙ্গে না হয় পরে আরেকবার করা যাবে, মানে ঘেটে যাবে। একটু লো ফ্লেমেই দিলাম, একটু লালচে হচ্ছে আর এটা হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে দিচ্ছি। আবার যেটুখানি ছিল আবার আমি সেটা মিক্স কেটে দিয়ে দিলাম ওই সেম তেলেই। যদি না হয় পরে আবার বাটার আবার তেল দিতে হবে। এবারে এটা একটুখানি হওয়ার পর তারপর এটাকে আমি আবার উল্টাবো। এবারে উল্টিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো এখানে বেশ চিকেনগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ওই বাটার আর রিফাইন তেলের মধ্যে একটুখানি আছে, সেটার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে লো ফ্লেমে করলাম। এবার সেখানে দেব আমি হচ্ছে তেজপাতা, মানে গোটা গরম মশলা আর কি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সেটাকে একটু নেড়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর বাস কয়েক সেকেন্ড দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর দেবো সেটা হচ্ছে চালমগজ। তারপর দিচ্ছি একটা টমেটো পিস পিস করে দিলাম, আর দিচ্ছি ধনে পাতা ধুয়ে রেখেছিলাম আর কুচি কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতা। এবার দেবো এর মধ্যে একটু নুন দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনাটাকে নামিয়ে একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার ঢাকনাটা ছড়িয়ে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর যেই ম্যারিনেশনের সময় যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। সবই কিন্তু লো ফ্লেমে করতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর একটুখানির জন্য আবার ঢাকা দিয়ে দেবো। এটা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই মশলাটা জলটা যে ওই গরম জলটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার একে একে আমি এখানে লো ফ্লেম করে চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম। দিয়ে চিকেনগুলো দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা এক্সট্রা ভেবেছিলাম জল দেবো কিন্তু আর লাগলো না, জাস্ট ওই জলটাতেই হয়ে গেল। এবারে যেটা লাস্টে করবো কেশরি মেথি যেটা হয় না, সেটা একটুখানি এইভাবে ছড়িয়ে দেবো। আমাদের বাটার চিকেন এখানে ডান কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাটার চিকেন। এটাকে ঢাকা দিয়ে দেবো। লাস্ট ফিনিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম দিতে হয়, যেহেতু এটা আমি খুব ঘরোয়াভাবে করেছি তাই ফ্রেশ ক্রিম ইউজ করিনি। আজকে বাটার চিকেনের সাথে একটা কাজ করেছি, সেটা হচ্ছে দেখবে ডেইলি সেম জিনিস খেতে খেতে মনে হয় কি একটু টেস্টটাকে একটু চেঞ্জ করি। তো আজকে আমি করেছি
নর্মালি ভাত করেছি, কিন্তু সেখানে আমি যেমন ফ্রাইড রাইসের মতন যা যা দেয় ভাতের মধ্যে নুন, তেজপাতা, গোটা গরম মশলা, একটু ঘি বা রিফাইন তেল, সেরকম সব কিছু দিয়েছি। দিয়ে ভাতটাকে যেমন নর্মালি আমরা ফ্যান গালি সেরকম করেছি, করে নিয়ে তারপরে তার আগে কাজু, কিশমিশ, গাজর, বিনস সব কিছু ভেজে নিয়ে ওটার মধ্যে হাঁড়িটার মধ্যেই ঢেলে নিয়ে তার মধ্যে কিছুটা চিনি মিক্সড করে আমার নুন যেহেতু আগেই দেওয়া ছিল সেগুলোকে ভালো মতন একটু নাড়িয়ে নিয়েছি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে কমেন্টসে আমাকে একটু জানিও।